আরে তারপর কি হলো? তারপর ওর শাশুড়ি মা ওকে শিলনোড়ায় বাটনা বাটতে বলেছে। গোটা হলুদ, গোটা আদা, গোটা জিরে। আর আর তখনই তরি আমাদের পেস্ট বার করেছে, আদা পেস্ট, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এইসব। ওই দেখে তরি শাশুড়ির মা চক্ষু চড়ক। সত্যি মেয়েটা পারেও বটে। ঝুমুদি, তারপর বলো না গো, ওর শাশুড়ি মা কি বললো? তারপর উনি তরিকে শুক্তো রান্না করতে বলেছে। তোরই শুক্তো রান্না করবে? ও তো ভালো করে খুন্তিই ধরতে জানে না রে। খুন্তি ধরবে কেন? ও তো ওর বাবার আল্লাদি মেয়ে। মামু তো ওকে যেভাবে মানুষ করেছে, সবসময় মেয়েকে শুধু সোহাগ করেই গেল। কাজকর্ম আর শেখালো কোথায়? তুই একটু চুপ করতো। বলো না ঝুমুদি, তারপর কি হলো? আমাদের তরি তো কম বুদ্ধি ধরে না, সোজা বৌমুনিকে ফোন করেছে। তারপর বৌমুনি ওকে শুক্তোর রেসিপি বলেছে, আর ও কানে ইয়ারফোন লাগিয়ে শুনতে শুনতে রান্না করছে। মেয়েটা পারেও বটে। সে যাই হোক, মেয়েটা শ্বশুর বাড়িতে সুখে থাকলেই হলো। তোর কি মনে হয় অনু, এসব কিছু ঘটতে থাকলে তোর মেয়ে সুখে থাকবে? থাকবে দিদি। শাশুড়ি আর বউয়ের ঝগড়া মিষ্টি মধুর ঝগড়া, যাকে বলে অম্ল মধু। তাতে কোনো অসুবিধে নেই। আর তাছাড়া জগন্নাথ মুখার্জি ওর পাশে আছে, ওকে কেউ কিছু করতে পারবে না। ওনার কথাই শেষ কথা, উনি তো বাড়ির কর্তা, তাই না? সংসারটা চলে কর্ত্রীর ইচ্ছায়। ওই কৌশল্যা মুখার্জির কথাতেই পুরো বাড়িটা চলে। না না, আমি জগন্নাথকে চিনি। ওর কথার উপর কেউ কথা বলতেই পারে না, ওর কথাই শেষ কথা। অনু, একটু খেয়াল রাখ, আশেপাশে কারা আছে সেটা অন্তত খেয়াল রাখ। এসব কথা থাক না। ছায়াদি, দেখে এসো না রব আর রীতি ঠিকভাবে শুয়েছে, একটু দেখে এসো। যাচ্ছি। আমারও ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। বোনটা কেমন আছে একবারে জিজ্ঞেস করেছিস?